চট্টগ্রামের দেওয়ান বাজার নামটি কিভাবে এলো জানেন? এই নামের পেছনে লুকিয়ে আছে প্রায় ৩০০ বছরের ইতিহাস। আজকে জানব দেওয়ান বাজার নামকরণ ইতিহাস। সাথে আছি আমি এস.এম. ফারুক। মোগল আমলে চট্টগ্রামে প্রায় ৪০ জন শাসনকর্তা দায়িত্ব পালন করেছিলেন। তবে সবাই মানুষের জন্য স্মরণীয় কোনো কাজ রেখে যেতে পারেননি। কিন্তু যারা জনকল্যাণে কাজ করেছেন তাদের স্মৃতি আজও ইতিহাসের পাতায় অম্লান। তেমনি একজন ছিলেন দেওয়ান বৈদ্যনাথ। ১৭৪১ থেকে ১৭৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি চট্টগ্রামের ২ শাসনকর্তার আমলে দেওয়ান হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়েই চন্দনপুরার দক্ষিণ পাশে একটি বাজার প্রতিষ্ঠা করা হয়। সেই বাজারই ধীরে ধীরে মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে দেওয়ান বাজার নামে। পরবর্তীকালে নবাবী আমলের শাসনকর্তা মহাসিংহ, যিনি ১৭৫৩ থেকে ১৭৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত চট্টগ্রামের শাসনকর্তা ছিলেন, জনহিতকর ও ধর্মীয় কাজে জমি দান করে মানুষের হৃদয়ে স্থান করে নেন। অন্যদিকে ইংরেজদের হাতে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটলেও তার নাম আজও বেঁচে আছে চট্টগ্রামের সিরাজউদ্দৌলা রোডে। দেওয়ান বৈদ্যনাথের বংশধর জমিদার প্রসন্ন কুমার রায় ব্রিটিশ আমলে ছিলেন একজন প্রভাবশালী জমিদার। তাদের জমিদার বাড়ির ধ্বংসাবশেষ আজও চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরইকোড়া গ্রামে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে আন্দরকিল্লা থেকে প্যারেড ময়দানের দিকে যে সড়কটি গেছে সেটিই আজকের পরিচিত দেওয়ান বাজার রোড, যার প্রতিটি নামের সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রামের নবাবী আমলের এক গুরুত্বপূর্ণ ইতিহাস।